ফের আরেক তৃণমূল নেতাকে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরালো পুলিশ। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কাঁচরাপাড়ার দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার। অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। 2024 লোকসভা ভোটে অর্জুন সিংকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে এই বনির বিরুদ্ধে। সেই বনিকে গ্রেফতার করে পুলিশ এবং গ্রেফতার করে তাকে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হয়। আর এক তৃণমূল নেতাকে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হয় আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বীজপুরের তৃণমূল নেতার বিরুদ্ধে। 2024-এর অর্জুন সিংকে তিনি হুমকিও দেন ভোটের সময়। ফের এক তৃণমূল নেতাকে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হলো। দেবপ্রিয় সরকার হচ্ছে। দেবপ্রিয়, এই বনিকে আমরা দেখেছিলাম 24-এর নির্বাচনে তিনি অর্জুন সিংকে কার্যত হুমকি দিচ্ছিলেন, তাকেই আজকে রাস্তায় অর্ধনগ্ন করে ঘোরানো হলো। অস্ত্র রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর কি কি অভিযোগ রয়েছে? হ্যাঁ দেখো ঋষিকেশদা, তার বিরুদ্ধে শুধু অস্ত্র রাখার অভিযোগই শুধু নয়, এলাকায় কিন্তু ব্যাপক হারে তোলাবাজি সহ এলাকার এক প্রকার ত্রাস ছিল এই অভিজিৎ রায় ওরফে বনি। কেননা এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হতো সেখান থেকে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় জোর করে কারো কাছে 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত কিন্তু আদায় করতো। এছাড়াও সেখানে কিন্তু প্রচুর পরিত্যক্ত রেলের কোয়ার্টার রয়েছে, সেই সমস্ত রেলের কোয়ার্টার পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা কিন্তু সে তুলতো। এবং সে কিন্তু নিজেই স্বীকার করেছে, আজকে বক্তব্য সে বলেছে যে কমল অধিকারী এবং সুবোধ অধিকারী তাকে দিয়ে এই কাজ করাতো। অর্থাৎ কমল অধিকারী হচ্ছে কাঁচরাপাড়া পুরসভার বিদায়ী পৌরপ্রধান এবং প্রাক্তন বিধায়ক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, তিনি তাদের নির্দেশে কিন্তু এই কাজ করতে বলে সে নিজেই জানিয়েছে। এবং তারা কিন্তু এই মুহূর্তে বেপাত্তা। সুতরাং সে কিন্তু সেটা স্বীকার করছে যে তাদের অঙ্গুলি হিরানো কাজ করতে তারা নিজেরা পালিয়ে গিয়েছে, তাকে ধরেছে। এবং সবথেকে বড় বিষয়, 2024 সালে লোকসভা নির্বাচনে সেই সময় অর্জুন সিং কিন্তু বিজয়ী প্রার্থী ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। সেই নির্বাচনের দিন কিন্তু যখন রিগিং হচ্ছিল ওই কাঁচরাপাড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের যে বাবু কোয়ার্টার রয়েছে, সেই বাবু ব্লক এলাকায় সেখানে কিন্তু রিগিং হচ্ছে। সেই খবর পাওয়ার মাত্র সেখানে অর্জুন সিং গিলে তার সাথে বাগবিতণ্ডা হয়, রীতিমতো অর্জুন সিংকে হুমকি দেয়। সেই সময় কোনো তেমন কিছু না হলেও কিন্তু পরবর্তীকালে পুলিশ যখন তাকে ধরতে যায় সেই সময় কিন্তু বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর থেকে এই কিন্তু অভিজিৎ রায় সে কিন্তু পলাতক ছিল। এরপর গত 23শে মে অর্থাৎ শনিবার দিনকে তাকে কিন্তু মন্দারমণি থেকে বীজপুর থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে নিয়ে আসে এবং নিজেদের হেফাজতে নিয়ে আয়। এবং আজ তাকে কিন্তু ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার আগে তাকে একেবারে অর্ধনগ্ন করে ওই কাঁচরাপাড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ড, যেখানে কিন্তু অর্জুন সিংকে হুমকি দিয়েছিল, সেই জায়গাতে নিয়ে গিয়ে কিন্তু অর্ধনগ্ন করে কোমরে দড়ি বেঁধে কিন্তু এলাকায় ঘোরানো হয়। এবং সেই সময় কিন্তু এলাকার মানুষ কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করে, যে প্রত্যেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করে এই অভিজিৎ রায় ওরফে বনি এলাকায় কিন্তু একেবারে ত্রাস ছিল, লোকের কাছে আতঙ্ক ছিল। কেন কাউকে মারধর করতো, কাউকে টাকা চাইতো, টাকা না চাইলে মারধর করতো, এমনটা কিন্তু ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে ঘটে এবং প্রত্যেকে চোর চোর স্লোগান দেয় এবং পুলিশ যাতে তাকে আরো কঠোরতম শাস্তি দেয় এমনটা কিন্তু দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। এবং যাতে এই এলাকায় ফিরে আসতে না পারে অভিজিৎ রায় অর্থাৎ বনি, এলাকায় কিন্তু বনি নামে কিন্তু কুখ্যাত ছিল এই এলাকায় এবং এলাকার ত্রাস হিসেবেই পরিচিত ছিল। সে কিন্তু পুলিশের হাতে যাওয়া কিন্তু প্রত্যেকে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। এবং পুলিশের আজকে এই অনেক ধন্যবাদ দেবপ্রিয়। এক্ষেত্রে বনির কি বক্তব্য শোনাবো? কোন পদে আছে? যুব সভাপতি। যুব সভাপতি কোন দলে? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। এই দশা কেন আজকে তোমাকে হাফ প্যান্ট পরেছেন, কোমরে দড়ি, মানুষ অতিষ্ঠ, পিছনে চোর স্লোগান। হ্যাঁ, নেতারা পালিয়ে গেছে। যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা পালিয়ে গেছে।